রমজানের আগে অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম যে রমজানে আর বাসার বাহিরে বের হব না বা কম বের হতে হলে ভালো হয়। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সকালবেলা রান্নার পর্ব শুরু হয় আমার, যেহেতু বাসায় গ্যাস থাকে না। আজকে আর রান্নার কাজের দিকে যেতে পারি না, আজকে বের হইলাম, ছেলের কলেজের দিকে যাচ্ছি। তো ছেলের কলেজে ফর্ম ফিল আপ করতে হবে, না গেলেই নয়, জরুরি কাজ বলে কথা। যে বের হব না ভাবছিলাম, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কখন যে কারে কিভাবে কোন কাজে কখন পাঠাবে সেটা একমাত্র তিনিই জানেন। তো আমি ভেবেছিলাম হয়তো বাসার বাহিরে আর বের না হলেও হবে, কিন্তু আল্লাহ পাক তো লিখে রেখেছেন আমাকে বাসার বাহিরে যেতে হবে, সেটা তো আর আমি না করতে পারবো না। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ লাইক দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। কত সময় তো কত জায়গায় নষ্ট করেন, একটা ভিডিও দেখে না হয় একটা বোনকে সাপোর্ট করলেন, তাতে হয়তো আপনার কিছু আসবে যাবে না একটা ভিডিও দেখলে, তো বোনটাকে একটু সাপোর্ট করা হলো। অনেক দিন থেকে ইউটিউব ফেসবুকে ভিডিও দিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয় নাই, অনেক কষ্ট আছে মনে। তো ভিডিও বানাবো না অনেক সময় চিন্তা করি, কিন্তু তারপরেও আবার ভাবি যে না, হাল ছাড়লে তো চলবে না, রেগে গেলেন তো হেরে গেলেন, এরকম একটা অবস্থা। তো সেই দিক থেকে চিন্তা করে আবার ভাবি যে না, হেরে গেলে চলবে না। আমি যেহেতু এই পর্যন্ত আসছি, এখন আর পিছনের দিক না তাকিয়ে সামনে এগিয়ে যাব, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যেখানে নিয়ে ঠেকায়। তো সেই দিক থেকে চিন্তা করে আবার ভিডিও ছাড়া হয়। তো রমজান আসার পরে আরও বেশি বিরক্ততে পড়ে গেছি। সারাদিন মনে হয় যেন কাজের মধ্যেই থাকা লাগে, রান্নার মধ্যেই থাকা লাগে, তার মধ্যে আবার ভিডিও তৈরি করা, ভিডিওতে ভয়েস দেওয়া আসলে অনেকটা টাফ হয়ে যায়। তার মধ্যে সন্ধ্যার পরে আবার তারাবির নামাজ আছে, রাতের খাবার তৈরি করা লাগে সেহরির জন্য, মানে সব মিলিয়ে মিশিয়ে মনে হয় যেন একটা ভিজি লেগে যায়, এরকম একটা অবস্থার মধ্যে আছি। তো কার কার এরকম অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এরকম অবস্থা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছি। আমি ভিডিওটা বাসে বসে করেছি, রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল বললেই চলে। আর মনে করো যে অনেক গ্যাঞ্জাম ছিল না, রাস্তায় অনেক ফাঁকা ছিল, যাওয়ার সময় অনেক আরামে যেতে পারছি। যেমন ছিল রাস্তা ফাঁকা, তেমন ছিল বাসে ফাঁকা, একদম আরামেই বসে যেতে পারছি। তো কলেজে গিয়ে আর কোনো ভিডিও টিডিও করি নাই, আবার কাজ সেরে চলে আসছি। যেহেতু রমজান, সেহেতু আর মানে কোনো দিক তাকানোর কোনো সুযোগ নাই, দ্রুতই চলে আসতে হয়েছে। বাসায় এসে রান্না করতে হবে, এটার একটা তাড়াহুড়া, গ্যাস থাকে না, সেটার আর একটা ঝামেলা, সব মিলিয়ে মানে কেমন যেন একটা অবস্থা, এই যে আগেই বলছিলাম সেইটাই। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলি, আর তোমরা তো আমার ইউটিউব ফেসবুকের বন্ধু, তোমাদের সাথে শেয়ার না করলে ভালোও লাগে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলেই ভালো লাগে। এটা এখন এমন বন্ধুত্বের জায়গা হয়ে গেছে, সেই দিক থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি। কেউ আবার বাজে মন্তব্য করো না। আজকে অন্যান্য ভিডিও খুব কম করেছি, যেহেতু আমার অনেকটা টাইম চলে গেছে রাস্তায় যাওয়া আসায়, বাচ্চার কলেজে। ছেলে আবার সকালবেলায় বলে গেছে, আম্মু তুমি তোমার সুবিধা মতো চলে এসো, আমি আগে চলে যাই। তো ওকে আমি আবার বলছি যে ঠিক আছে, তোমার সাথে আমার আর দেখা হবে না, আমি কলেজে গিয়ে আমার কাজ সেরে আমি চলে আসব, তুমি তোমার মতো করে চলে এসো। দেখা যাবে ওর জন্য অপেক্ষা করতে গেলে আমার আরও লেট হয়ে যাবে, তখন আমি আরও ঝামেলায় পড়ে যাব। সেই জন্য আমি আমার মতো করে গিয়ে আবার চলে আসছি, আর ও ওর মতো ক্লাস করে ও চলে আসছে।
তো এটা হলো রামপুরা ব্রিজ ছাড়িয়ে আমি চলে আসছি, আসার পথের ভিডিও। যাওয়ার পথে আর ওরকমের ভিডিও বেশি একটা করি নাই, অল্প একটু করে নিয়েছি, বাকি অংশটা আসার পথে করে নিয়েছি। এটা রামপুরা ব্রিজ ছাড়িয়ে মেরুলবাড্ডার কাছে চলে আসছি, আমার বাসার কাছাকাছি। আর হলো ছেলের কলেজ হলো রামপুরা বাজার, বেশি একটা দূরে না, খুব কাছেই, তাও আবার যাওয়া আসায় ভালোই আবার দূর আছে, অতটাও কাছে না। তো বাস রিক্সা দিয়েই যেতে হয়, হাঁটার কোনো পথ না। তো আমি রিক্সায় গিয়ে তারপরে আবার মেন রোড থেকে বাসে গিয়েছি। আর আসার পথেও সেম অবস্থা, রিক্সায় গিয়ে আবার বাসে চলে আসছি। তো বাসের থেকেই আমি ভিডিওটা করেছি, রিক্সায় আর ভিডিও করার ইচ্ছা ছিল না, মনটা খুবই খারাপ ছিল কোনো একটা কারণে, সেই জন্য আর মোবাইল বাইর করি নাই। আর এখন তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোথাও গেলেই মোবাইলটা বের করে ভিডিও করে নেই। কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি চলে আসছি, এসে দেখি আপা রান্না করে নিয়েছে, আপা মানে বাচ্চার ফুপি, ভাত রান্না করে নিয়েছে, তারপরে ডাল রান্না করে নিয়েছে। আর ও ছোটো ছেলের জন্য আমি খাবার বেড়ে নিয়েছি, ও নামাজ পড়ে এসে খাবার খাবে, সেজন্য ও রোজা না, ও 2টা রোজা ভেঙেছে, ওর জন্য খাবার বেড়ে নিয়েছি। আর এখানে আছে কলমি শাক আর লাউ শাক মিলিয়ে ভাজি করছে, আরও আছে চিংড়ি মাছ ভুনা করছে। ওই চিংড়ি মাছের থেকে আমার ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো আপার রান্না হয়ে গেছে দেখে মনটা ভালোই হয়ে গেছে, যতটা মন খারাপ ছিল, কারণ না হলে গ্যাস চলে যায় দুপুরের দিকে, আমার রান্না করতে খুবই ঝামেলা হইতো, না হয় চুলায় রান্না করতে হইতো। যেহেতু গ্যাস থাকে না, লাইনের গ্যাস চলে যায়, 12টা বাজলেই কমে যায়, তারপর আস্তে আস্তে বিকাল অবধি একদমই থাকে না, ইফতারি ভাজাই যায় না। তো সেই জন্য আপা রান্না হয়েছে দেখে আর খুশি হয়েছি। তো এটা হলো সন্ধ্যার পরের ভিডিও। আমি আবার তোমাদের ভাইয়া নামাজ পড়ে আসছে, আজকে যেহেতু ইফতারি বানাই নাই, শুধু ছোলা, তার সাথে টমেটো আর শসা কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার ডোলে। এখন আমরা এই ইফতারিটা বানিয়ে খাবো, আমরা সবাই মিলে এইভাবেই খেয়ে থাকি একসঙ্গে, ছোলা বুট তারপরে পেঁয়াজু বেগুনি এগুলো একত্রে ভর্তা বানিয়ে তারপরে খাই, আমাদের কাছে ভালো লাগে সবাই একসঙ্গে খেলে। তো আমি এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে সঙ্গে মুড়ি একত্রে করব। ছোলা নিয়েছি অল্প একটুই, যেহেতু সবাই বলছে একটু একটু খাবে, বেশি খাবে না, সেহেতু আর বেশি তৈরি করি নেই। আর সব কিছু একটু একটু নিতে নিতেও মোটামুটি অনেকই হয়ে গেছে, এখন মুড়ি মিশিয়ে আমরা খাবো। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমাদের ভাইয়া আবার মাঝে মাঝে নিয়ে একটু একটু খাচ্ছে, আর বড় ছেলেও আছে পাশে, আমিও আছি। ছোট ছেলে আবার এগুলা কম খায়, বানালেও সে খেতে চায় না।